চলছে বর্ষবরণ উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা প্রথমে যাব পার্থর কাছে। পার্থ, ধন্যবাদ অপলা। আমরা এখন আছি চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে। আসলে দরজায় করা নাড়ছে পহেলা বৈশাখ। শেষ মুহূর্তের প্রস্তুতিটুকু সেরে নিতে কিন্তু আমরা দেখছি দিনরাত পরিশ্রম করছে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেক্ষেত্রে তাদের শেষ মুহূর্তের তুলির আঁচড়ে যে প্রতীকীগুলো আছে বা যে ভাস্কর্যগুলো আছে সেগুলোকে তারা সুন্দর করে রং তুলির আঁচড়ে কিন্তু ফুটিয়ে তুলছে। সেক্ষেত্রে সকাল থেকেই আমরা দেখছি তারা কিন্তু এখানে কাজ করছে এবং এখন সন্ধ্যা এখনো কিন্তু তারা সেক্ষেত্রে তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। এবার আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা চারুকলা ইনস্টিটিউটের যে মঙ্গল শোভাযাত্রার যে থিমটি সেটি হচ্ছে কর্ণফুলী বাঁচাও। আমরা জানি দখল আর দূষণে কিন্তু অনেকটাই বিপর্যস্ত কর্ণফুলী। সেক্ষেত্রে কর্ণফুলীর নদী থেকে যেমন অনেক মাছ হারিয়ে যাচ্ছে, তেমনি আগের যে সাম্পান নদীগুলো, সাম্পান চলতো কর্ণফুলী নদীতে, সেই সাম্পানগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে। নানাভাবে দখল আর দূষণেই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে এই কর্ণফুলী নদী। তো সেই কর্ণফুলী নদীকে বাঁচাতে এবং সাধারণ মানুষের মধ্যে কর্ণফুলী নদী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতেই কিন্তু এবারের যে মূল থিমটি সেটি হচ্ছে কর্ণফুলী নদী বাঁচাও। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীতে যে সাম্পানগুলো চলে তারই আদলে কিন্তু এখানে একটি সাম্পানের আদলে একটি তৈরি করা হয়েছে। এছাড়া আমরা সামনের দিকে গেলে আরও দেখতে পারবো যেখানে অনেক বড় আকৃতির মাছ তৈরি করা হয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। সাম্পান তৈরি করা হচ্ছে, পাখি তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় আকৃতির এরকম বেশ কয়েকটি মাছ কিন্তু এখানে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কর্ণফুলী নদীকে বাঁচানোর যে উদ্দেশ্যটুকু সেই সচেতনতা সৃষ্টি করার জন্যই কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আহ্বানটুকু করা হয়েছে। সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আমরা জানি এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বা নতুন বছরকে বরণ করে নিতে শুধু এই চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট নয়, আমরা জানি নগরীর ডিসি হিল এবং শিরিষতলায় কিন্তু নতুন বছরকে বরণ করে নিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেক্ষেত্রে আমরা সকাল থেকে দেখেছি তারাও কিন্তু নানা ধরনের প্রস্তুতি নিয়েছে এবং তাদের প্রস্তুতি শেষ হয়েছে। সেক্ষেত্রে বর্ষ বরণের দিন যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানেরও কিন্তু তারা তালিকা তৈরি করে ফেলেছে। আর আরেকটি বিষয় হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী তরিকুল। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা 1426কে বরণ করে নিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলে চলছে আয়োজন এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি, মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী যে মেলা তার প্রস্তুতি চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পশু পাখি যে প্রকৃতি আকৃতি সেগুলো তৈরি করছে চারুকলা স্কুলের শিক্ষার্থীরা এবং রাত দিন তারা কাজ করছেন এবং এই আয়োজনকে আরও কিভাবে সুন্দর করা যায় এবং আকর্ষণীয় করা যায়, আনন্দঘন করা যায় সে বিষয়ে কাজ করছে। তো আমরা যেটি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে খুলনার যে লোক ঐতিহ্য রয়েছে ট্যাপা পুতুল, সেই ট্যাপা পুতুলের আদলে তারা এখানে ঘোড়া বিভিন্ন পশু পাখি এখানে তারা তৈরি করেছে এবং এছাড়া গরু তৈরি করেছেন এবং এখানে পাখির যে আদল সেগুলো তৈরি করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে তারা বিভিন্ন আকৃতির বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং এর মাধ্যমে তারা আগামী প্রজন্মকে এই অঞ্চল তথা বাংলাদেশের যে 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 সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছে এবং তারা রাজা রানীর যে প্রতিকৃতি সেগুলোও তুলে ধরার চেষ্টা করছেন এবং আধুনিক যে ছোঁয়ায় যে রঙের ছোঁয়া সেগুলো তারা দিচ্ছেন এবং শেষ মুহূর্তে যে তুলির আঁচড় বলে যেটি সেই কাজগুলোই তারা করে যাচ্ছেন। তো এর বাইরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের মাঠে একটি বর্ণাঢ্য আয়োজন তারা করছেন বৈশাখী মেলার এবং বৈশাখীর সকালে তারা মঙ্গল শোভাযাত্রা করবে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গায় তারা প্রদক্ষিণ করবেন এবং এই সব প্রতিকৃতিগুলো তারা তুলে ধরবেন এবং আগামী প্রজন্ম যাতে এই বিষয়গুলো তারা অনুভব করতে পারে যে তাদের অতীত যে ঐতিহ্য এবং যে বাঙালির যে ঐতিহ্য, গ্রাম বাংলার যে ঐতিহ্য, এই ঐতিহ্যর কে তারা আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলবে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। তো এ বিষয়ে আমরা দেখেছি যে বৈশাখকে বরণ করে নিতে শুধু বিশ্ববিদ্যালয় নয়, এর বাইরেও কিন্তু নগর জুড়ে
বিভিন্ন প্রস্তুতি চলছে এবং আগামীকাল চৈত্র সংক্রান্তি নানা অনুষ্ঠানমালা দিয়ে কিন্তু অনুষ্ঠানমালা বৈশাখের অনুষ্ঠানমালা শুরু হবে। তো এই ছিল অপলা আমার কাছে খুলনার বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুল থেকে বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী মেলার প্রস্তুতি সর্বশেষ। বর্ষবরণের সবশেষ খবর জানছিলাম। চট্টগ্রাম এবং খুলনা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী।